ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন নয়, আল্লাহর আইন দরকার। একটু সামান্য উদাহরণ দিই। এই যে বিভিন্ন এলাকায় 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 মাতব্বর বা বড় মুরব্বী থাকে না, এলাকায় বিচার আচার করে। তো বিভিন্ন এলাকায় বিচার আচার করে এরকম কিছু মানুষ আবার আছে জাতের ঘুষখোর। তারে আপনি এক প্যাকেট বেনসন বা সিগারেট ঢুকাই দিলে ও রায় উল্টাইতে পারে। 500 টাকা 1000 টাকা দিলে উল্টাইতে পারে। দুর্বলকে আরো দুর্বল বানায় জুলুম করে, আছে না নাই? আপনারা বলেন তো, এই সিস্টেমটা যদি বাদ দিয়ে সমাজের নিম্ন স্তর থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত কোরআন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হয়, আপনাদের কি মনে হয় মানুষের উপর আর জুলুম হওয়ার সুযোগ আছে? আপনাদের মসজিদের ইমাম সাহেবকে যদি দায়িত্ব দেন, হুজুর আমাদের সমাজের বিচার আপনি করবেন, কি মনে হয় এখানে অবিচার হওয়ার সম্ভাবনা থাকবে? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন দরকার। মানুষের আইন দিয়ে ন্যায় বিচার হয় না। কারণ কথার একটা বলে ফেলতেই হবে, বলবো, যারা মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরা আবার বিচার করার সময় ভোট ঠিক রাখে। সঠিকভাবে ন্যায় বিচার করতে গেলে একজনের কাছে খারাপ হবে আর একজনের কাছে, ওরা কি করে ভোট কোনো দিকেই নষ্ট করতে চায় না। ঠিক আছে, দুইজন মিলে যাও, মিলাই দেয় না, মিলাই দেন, অসুবিধা নাই। কিন্তু মিলাই দেওয়ার সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, ন্যায্য বিচার করতে হবে না। অনেকে আছে ন্যায্য বিচার করে না, ভোট এইটাও ঠিক রাখে ওইটাও ঠিক রাখে, কিন্তু আপনি ন্যায় বিচার করলে একজনের কাছে ভালো হবেন আর একজনের কাছে খারাপ হবেন, ওইটা আপনার তাকানো যাবে না। আপনাকে ন্যায় বিচার নিশ্চিত করতেই হবে। আল্লাহর রাসূল বলেছেন, একজন বিচারক যখন ন্যায় বিচার করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তার উপরে থাকে, আর যখন সে ন্যায় বিচার থেকে দূরে চলে যায়, আল্লাহর রহমত তার কাছ থেকে দূরে চলে যায়, আর শয়তান তখন তার সাথী হয়ে যায়। এজন্য মানুষের উপরে বিচারের নামে অবিচার প্রহসন করে যারা, শয়তানের খাস পাক্কা মুরিদ হলো তারা। এবং আমি আমার ভাষায় এদেরকে বলি মানুষরূপী আস্ত একটা শয়তান। এরকম মানুষরূপী শয়তান তো নোয়াখালীতে নাই, আপনারাই বলছেন, আমার কোনো দোষ নাই। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? কয়টা পয়েন্ট বলেছি, দেখি মনে রাখছেন কিনা। 1 নাম্বার, আল্লাহর আইন